নমস্কার বন্ধুরা, মিউচুয়াল ফান্ডের নাম শুনলেই অনেক মানুষ ভয় পান। এটা অস্বাভাবিক কিছু নয়। যারা নিজের মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করছেন, তারা নিজের অর্জিত অর্থের ব্যাপারে একটু সাবধানী হবেন, এটাই তো স্বাভাবিক। অনেকে আগে টাকা হারিয়েছেন কোনো ভুয়ো স্কিমে, কোনো এজেন্টের ভুল আশ্বাসে, কিংবা মার্কেট পড়ার সময় সঠিক গাইডেন্স না পেয়ে। তাই এই ভয়কে হালকাভাবে দেখা ঠিক নয়। আজকের এই ভিডিওটা আপনাকে মিউচুয়াল ফান্ডে ঢোকাতে নয়, জোর করে কোনো সিদ্ধান্ত নিতেও বলবো না, অবাস্তব কোনো রিটার্নের স্বপ্নও দেখাবো না। এই ভিডিওর একমাত্র উদ্দেশ্য হলো মিউচুয়াল ফান্ড সম্বন্ধে যদি আপনার মনে কোনো ভুল ধারণা থেকে থাকে সেটা পরিষ্কার করা। এইবার অনেকে মনে করেন যে মিউচুয়াল ফান্ড মানেই লটারি, ভাগ্য ভালো থাকলে লাভ, ভাগ্য খারাপ হলে ক্ষতি। পুরো ব্যাপারটাই নির্ভর করে লাকের উপর। কিন্তু এই ধারণা কি সত্যি? প্রথমে লটারির ব্যাপারটাই বুঝে নেওয়া যাক। ধরুন আপনি লটারি কিনলেন। এইবার যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি ওই লটারিতে আপনার প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কতটা, সেটা কিন্তু নির্ভর করছে যে কতগুলো লটারির টিকিট ইস্যু হয়েছে। যদি 1,00,000টা টিকিট বিক্রি হয় ওই লটারিতে, তাহলে আপনার ওই লটারিতে প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা 1,00,000-এ 1। যদি 10,000টা টিকিট হয়, তাহলে ওই লটারিতে আপনার প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা 10,000-এতে 1। সুতরাং দেখতেই পাচ্ছেন যে এক্ষেত্রে ফলাফল কিন্তু সম্পূর্ণই অনিয়ন্ত্রিত, আপনার হাতে কিছুই নেই। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু টাকাটা পুরো চলে যায়, কারণ একটাই তো মাত্র প্রথম পুরস্কার, সবাই তো পাবে না। আর এটাই হচ্ছে আপনার লটারি। কোনো পরিকল্পনা, যুক্তি কিংবা সম্ভাবনার হিসেব কিন্তু লটারিতে নেই বললেই চলে। এইবার আসি মিউচুয়াল ফান্ডের কথায়। বিশেষ করে আমি ইকুইটি মিউচুয়াল ফান্ডের কথাই বলবো। তো এখানে কি হয়, এখানে যে টাকাটা জমা হয় সেগুলো ইনভেস্ট, কিন্তু কোনো একটা নির্দিষ্ট কোম্পানিতে নয়, অনেকগুলো কোম্পানির শেয়ার বা স্টকেতে ইনভেস্ট হয়। এইবার কোম্পানিগুলো তো চলছে, তাদের বিজনেস বাড়ছে, সুতরাং তাদের শেয়ার প্রাইসও বাড়ে। কিন্তু সেই শেয়ার প্রাইসটা কখনো কখনো মার্কেটের সাপ্লাই ডিমান্ড অনুযায়ী, সেন্টিমেন্ট অনুযায়ী বাড়ে কম। এইবার এই কোম্পানিগুলো বিভিন্ন সেক্টরেতে কাজ করছে, বিভিন্ন তাদের ব্যবসা। কিন্তু এইটা কি আপনি ভাবতে পারবেন যে সমস্ত কোম্পানিগুলো একসাথে ডুবে গেল, একসাথে দেউলিয়া হয়ে গেল? এটা খুব কষ্টকল্পিত হচ্ছে নাকি যে একদম দেশের সমস্ত বড় বড় কোম্পানিগুলো একসাথে সবাই দেউলিয়া হয়ে গেল? এটা হবার সম্ভাবনা একেবারে খুবই খুবই নগণ্য বললেও কম বলা হয়। সুতরাং মিউচুয়াল ফান্ডের প্রধান শক্তি হচ্ছে এর ডাইভার্সিফিকেশন, যে এখানে একটা নয় একাধিক কোম্পানির, কোনো কোনো ফান্ডে 60টা, 70টা, 100টা পর্যন্ত কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট হয়। সুতরাং সমস্ত টাকাটাই এখানে ডুবে যাবে এমন হবার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। এইবার আপনাকে আমি একটা বাস্তব উদাহরণ দিই। মনে করুন কারো অ্যাপেন্ডিক্স ধরা পড়েছে, সুতরাং ডাক্তার বললেন যে আপনার অপারেশন দরকার। অপারেশনের আগে একটা কনসেন্ট ফর্ম দেওয়া হয়। এইবার এই কনসেন্ট ফর্মেতে কি লেখা থাকে? এখানে লেখা থাকে যে এই অপারেশন ঝুঁকিপূর্ণ, এখানেতে ঝুঁকি আছে, সেটা আপনাকে জানানো হয় এবং আপনার সম্মতি নেওয়া হয় যে এই ঝুঁকিটা কিন্তু এখানে আছে। কিন্তু আপনি বলুন যে এই ফর্মে আপনি সাইন করেন কি না করেন? অধিকাংশ ক্ষেত্রে আমরা কি দেখি যে অ্যাপেন্ডিক্স অপারেশন হওয়ার পর রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, কিছু কিছু আনফরচুনেট কেস ছাড়া কখনো এমন শুনেছেন যে অ্যাপেন্ডিক্স অপারেশনেতে রোগী মারা গেছে? বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রোগী সুস্থ হয়ে যান। তো আমরা এটা জানি, সেই কারণের জন্যই বলছি যে মানুষ যখন সিদ্ধান্ত নেয় তখন একেবারে পুরো 100% কোনো গ্যারান্টি দেখে সিদ্ধান্ত নেয় না, বরং আমরা সিদ্ধান্ত নিই সম্ভাবনার উপর বেশ করে। যত সম্ভাবনাটা আমার নিজের দিকে থাকে বা আমার ফেভারে থাকে, তত তাড়াতাড়ি আমরা সিদ্ধান্ত নিতে পারি। এইবার মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও ঝুঁকি আছে। 100% লাভ হবে এমন গ্যারান্টি নেই, কিন্তু 100% লস হবে এমন গ্যারান্টি কি আছে? এমন গ্যারান্টিও তো নেই। বরং আমি এটা বলতে পারি যে দীর্ঘমেয়াদেতে আপনার লাভ হবার সম্ভাবনাই প্রবল। সুতরাং এক্ষেত্রেও কিন্তু যদি আপনি ডিসিপ্লিনড হন, দীর্ঘমেয়াদে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু লাভের সম্ভাবনা আপনার ফেভার বা আপনার দিকেই ঝুঁকে থাকছে। এইবার আপনাকে জীবনের একটা সার সত্য কথা বলি। জীবনে না কিছুই 100% নিশ্চিত নয়। আপনি যে চাকরিটা করছেন সেই চাকরিটা 100% নিশ্চিত নয়।
আপনি যে ব্যবসা করে উপার্জন করছেন সেই ব্যবসাটাও 100% নিশ্চিত নয়, আপনার স্বাস্থ্য 100% নিশ্চিত নয়। তাই বুদ্ধিমান মানুষ যারা, তারা কিন্তু একেবারেই 100% সার্টেনটি খোঁজেন না, তারা এটা খোঁজেন যে কোথায় আমার ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে যে যেটা আউটকাম হবে বা যে রেজাল্টটা হবে সেটা আমার নিজের ফেভারে হবে। তাহলে প্রশ্ন হলো, সমস্যা কোথায়? মিউচুয়াল ফান্ড কখন ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়? তাড়াহুড়ো করে কিনলেও সেটা ক্ষতির কারণ হতে পারে, তাড়াহুড়ো করে বিক্রি করলে সেটাও ক্ষতির কারণ, ভয় পেয়ে বিক্রি করলে সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেরা ফান্ডের পিছনে দৌড়লে ক্ষতির কারণ হয়, সময় না দিয়েই যদি আমি প্রথম দিন থেকে রিটার্ন পাওয়ার প্রত্যাশা করি সেটা ক্ষতির কারণ। মিউচুয়াল ফান্ড আসলে কি চাই জানেন? মিউচুয়াল ফান্ড চাই আপনার সময়, আপনার ধৈর্য, আপনার পরিকল্পনা, সঠিক ঝুঁকি অনুযায়ী ফান্ড বাছাই আর নিয়মিত রিভিউ। কিন্তু তার মানে এই নয় যে ডেলি পোর্টফোলিও দেখা। যদি আপনি লটারির মতো আচরণ করেন তাহলে মিউচুয়াল ফান্ড থেকেও কিন্তু লটারির মতোই আপনি রিটার্ন পাবেন। আর সব শেষে বলবো, ভয় পাওয়াটা ভুল নয়, কিন্তু না বুঝে ভয় পাওয়াটা কিন্তু আসলে সমস্যা। এবার মিউচুয়াল ফান্ড সম্বন্ধে যদি আপনি আমার পার্সোনালাইজড অ্যাডভাইস পেতে চান তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরটাতে সরাসরি যোগাযোগ করুন।